এটা ওনারা পার্টিতে ঠিক করুন। রোজ রোজ যদি ওদের পলিসি পাল্টায়, একজন ধর্মের বিরোধিতা করছে, একজন মন্দির করছে, কেউ মসজিদ করছে, এটা হচ্ছে এখন দোটানায় পড়ে টিএমসি কী করবে ঠিক করতে পারছে না। তাই এ ধরনের ঘটনা হচ্ছে, তাদের পার্টির লোকেরা কনফিউজ। নিউ টাউনে আমরা দেখলাম 3 কোটি টাকা খরচা করে আমাদের চোখের সামনে দুর্গাঙ্গন বলে মাটি ফেলা হলো, 3 কোটি টাকা মাটির নিচে চলে গেল, অন্য জায়গায় ভূমি পুজো করতে হলো। এই যে দোটানা, আমার মনে হয় কোনোটাতেই মন্দির হবে না। আমি চিরদিনই যখন থেকে এমএলএ হয়েছি খড়গপুরে, 16 সাল থেকে খড়গপুরে আমার আড্ডা আছে, ওখানেই থাকি। মাঝখানে 2-3 মাস গত লোকসভা ইলেকশনে বর্ধমানে ইলেকশন লড়তে গেছিলাম, বাদ দিয়ে আবার ওখানেই থাকছি। সপ্তাহে 2 দিন 3 দিন থাকি, যাবো 3 দিন থাকবো, এভাবে কাজ করছি। আমি এমএলএ এমপি ছিলাম না, তখনও ছিলাম, তার আগেও ছিলাম। খড়গপুরের মানুষের সঙ্গে নির্বাচন কী হবে, কে ক্যান্ডিডেট হবে, সেটা পার্লামেন্টারি কমিটি ঠিক করে, তাদের হাতেই পুরোটা আছে। উনি তো প্রথম থেকেই নির্বাচন কমিশনারকে বলছিলেন যে কোথায় পালাবেন ইলেকশনের পরে, মাটির তলায় থাকলেও তুলে নিয়ে আসবো, ছাড়বো না, ইত্যাদি ইত্যাদি। আজকে সুর পাল্টে গেছে, ওনার নাম জপে জপে আর ওনারা ইলেকশন পার হতে চাইছেন, কারণ সবসময় একটা সামনে ভূত চাই যার বিরুদ্ধে লড়বেন। এবারে নতুন ভূত ইলেকশন কমিশন, কিন্তু যেভাবে এসআইআর এগোচ্ছে আর যেভাবে নির্বাচন কমিশন এসআইআরকে করিয়ে নিচ্ছে ঠিকঠাক, তাতে এই চিৎকার চেঁচামেচিতে আর কোনো কাজ হবে। আমরা বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না, আসল লুটপাট তো ভেতরে হয়, অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে। আমাদের সামনেই হয়েছে, গত লোকসভা ইলেকশনে দেখেছি। তো যদি এটা হয়, তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না, তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে বাহিনী তো যথেষ্ট পরিমাণেই আসে, বাহিনীকে কাজ করতে দেওয়া হয় না। আমরা দেখেছি পঞ্চায়েত ইলেকশনের সময়ও বাহিনী এসেছিল, ভোট হচ্ছে কেন্দ্রে, আর ওরা বাসে করে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক, হাজারদুয়ারিও দেখতে যায়। তা আমাদের বারবার বক্তব্য ছিল যে তাদেরকে ঠিকঠাক ডিপ্লয় করা হচ্ছে, আই কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেবে না, আই কার্ড চেক করবে, আই কার্ড ঠিক কিনা দেখবে, এবং ভেতরে কোনো গণ্ডগোল হচ্ছে কিনা সেটাও দেখার তাদেরকে সুযোগ দিতে হবে, তখন গিয়ে ভোটটা নিরপেক্ষ সম্ভব।